আল্লাহকে প্রকাশ করার জন্য কাউকে দরকার নেই। যখন তিনি উপস্থিত হন তখন তিনি এক বিস্ময়কর শক্তি। মাবুদ কি গোলামদের বিদ্রোহী করে তোলেন? যদি তাই হতো সেটা এক রক্তস্নান হতো। আসলে মাবুদের সাহায্যেই তুমি সমস্ত মিশরের ভার নিতে পেরেছিলে। উদ্দেশ্য তা ছিল না। আমাদের মিশর ত্যাগ করা দরকার ছিল। আল্লাহ এটি ত্যাগ করতে আদেশ দিয়েছিলেন। তুমি কি ফেরাউনের সামনে গিয়েছিলে? হারুনকে নিয়ে গিয়েছিলাম আমার আল্লাহর আদেশে। তুমি প্রাসাদে গিয়েছিলে? হ্যাঁ। মহামান্য ফেরাউন, মুসা আপনার সাথে দেখা করতে চায়। ও হ্যাঁ, যে নিজেকেই আমার গোলামদের প্রধান নিযুক্ত করেছে। তারপর আমি মনে করি যে এটা একটা বিপজ্জনক বিষয় বাদশাহ। না, আমি এই মুসাকে দেখতে চাই। তাকে এখানে নিয়ে আসুন। আপনার আদেশ মতোই বাদশাহ। এদিকে আসুন। মুসা, মুসা, আমি তোমার সম্পর্কে শুনেছি। তুমি এই প্রাসাদে বড় হয়েছ, তাই নয় কি মিশরের রাজপুত্র? ইসরায়েলের মাবুদ বলেছেন, যাও প্রান্তরে উৎসব করার জন্য আমার লোকদের বের করে আনো। কে এই মাবুদ যে তার আদেশে আমি ইসরায়েলীয়দের ছেড়ে দেব? আমি মাবুদকে চিনি না এবং গোলামদের ছেড়ে দেব না। এসব বিষয় নিয়ে আপনি সময় নষ্ট করবেন না বাদশাহ। না, এটা আমাকে উপহাস করছে। ওদের দেবতা আমাদের দেবতাদের সঙ্গে প্রতিযোগিতা করতে চাচ্ছে। অনেক দেবতার বিরুদ্ধে একজন, এটা কোনো প্রতিযোগিতা না। জানবার্স, ইব্রানি দাসেরা তাদের মাথা তুলেছে। এদেরকে নত করতে হবে, জোর করে নয়, কিন্তু কারণ দিয়ে। মহামান্য বাদশাহ, তাদেরকে এটা জানানো উচিত যে ক্ষমতা আপনার হাতেই আছে। ইব্রানিদের মাবুদ আমাদের দেখা দিয়েছেন, দয়া করুন। প্রান্তরে মাবুদের উদ্দেশ্যে কোরবানির জন্য আমাদের 3 দিনের পথ যেতে দিন, পাছে তিনি মহামারী দিয়ে আমাদের শাস্তি দেন। মহামান্য বাদশাহ, এই আলোচনা শুধুই আলোচনা। তারা আমাদের তলোয়ার দখল করেনি। এই দেবতা কাদের তলোয়ার ব্যবহার করবে? আমাদের দেবতাদের তলোয়ার? এটি বোকামি। এখানে তোমাদের লোকদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তুমি তাদেরকে কঠিন কাজ থেকে বিশ্রাম দিতে চাচ্ছ? যদি তারা তাদের দেবতার উদ্দেশ্যে কোরবানি দিতে চায়, তাহলে তাদের মিশর ত্যাগ করাই ভালো। হয়তো তারা কোরবানির রক্ত দিয়ে দেশকে নোংরা করে ফেলবে। এটা আসলে বাছুরের দেবতা শক্তিশালী আবিসকে রাগিয়ে দেবে। এটা আমাকেও রাগিয়ে তুলছে। সামনে থেকে চলে যাও মুসা। বিষয়টা সম্পর্কে আমি সিদ্ধান্ত নেব এবং সেটা পরিবর্তন করব না। রায়ের পুত্র তার আদেশের মতোই সবকিছু করে মহামান্য ফেরাউন। এখন চলে যাও। কি ঘটেছে? আমি কখনো এরকম প্রভাব এবং এমন শান্তভাব দেখিনি। মুসা একবারও চোখের পাতা না ফেলে ফেরাউনের সামনে দাঁড়িয়ে আছে। তোমার এটা দেখার দরকার ছিল। ফেরাউনও চোখের পাতা ফেলেননি। একদম ঠিক। এই বিষয়ে আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, ফেরাউন অবশ্যই রাজি হবেন। এখনই নয়, আমার মনে হয় এটা প্রতিযোগিতার শুরু। মিশরের অনেক দেবতার বিরুদ্ধে একমাত্র সত্য মাবুদ। এটা একজন দেবতার সাথে অনেক দেবতাদের প্রতিযোগিতা। আজকে ফেরাউনের চোখে আমি ক্ষমতার দৃষ্টি দেখতে পেয়েছি। আর ফেরাউন তোমাকে দেখে হেসেছে? বরং তিনি বিচলিত ছিলেন। খুব ক্লান্ত বোধ করছি। আমার বিশ্রামের প্রয়োজন। ভয়ে আমি কাঁপছিলাম, আর মুসা ফেরাউনের সামনে শক্ত পাথরের মতো দাঁড়িয়েছিল। কিন্তু এরপরে কি ঘটবে? মাবুদ সবই জানেন। অবশ্যই তাঁর উপরে বিশ্বাসে অপেক্ষা করব। এবং মুসাকেও। হ্যাঁ, বিষয়টা নিয়ে আমি চিন্তা করেছি।
ইট তৈরির জন্য তাদের খড় দেওয়া বন্ধ করে দেব। নিজেরাই খড় জোগাড় করবে, এবং আমি চাই আগে যে পরিমাণ হতো এখনো তাই হবে। কোনোভাবেই এটা কমানো যাবে না, কারণ তারা অলস এবং কাজ থেকে 3 দিনের বিশ্রাম নিতে চায়। হে মহামান্য ফেরাউন, তারা কখনোই এই দেবতার সম্পর্কে কথা বলেনি মুসা না আসা পর্যন্ত। সে লোকদের উত্তেজিত করছে। সে সময় তারা পাবে না, ঘরের জন্য তারা ব্যস্ত থাকবে। আদেশ মতো কাজ করো। হে আমার মাবুদ আল্লাহ, তোমার প্রশংসা করি। তুমি দেখো লোকদের সিদ্ধান্ত কিভাবে দুর্বল হয়ে গেছে। আমার প্রতি তারা আস্থা হারিয়েছে এবং ফেরাউন আমার কথা শুনছে না। আমি বলার মতো সঠিক কথা খুঁজে পাচ্ছি না। ফেরাউনের সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য আমি কি? হে আল্লাহ, চলো হারুন, মাবুদ আমাকে বলেছেন মিশরের রাজা ফেরাউনের সামনে উপস্থিত হও এবং তাকে বলো এই দেশ থেকে ইসরায়েল সন্তানদের যেতে দিতে। ঠিক আছে। মুসা আল্লাহর কাছ থেকে শোনে। মুসা বলেছে আমরা যেন অবশ্যই অপেক্ষা করি এবং বিশ্বাস করি যে আমরা মুক্তি পাব। যে জীবিত থাকবে সে যে কোনো কিছুই বিশ্বাস করবে। আমরা সবাই তার আগেই মারা যাব। এখানেই শুরু হলো, তাই নয় কি? নিজেকে প্রস্তুত করো, ফেরাউনের হৃদয় কঠিন হবে। ফেরাউনের হৃদয় কেন কঠিন হয়ে যাবে? এতে এটিই মনে হবে যে সমস্ত পৃথিবীতে মাবুদই একমাত্র আল্লাহ। এর জন্য কেউই নিজেকে প্রস্তুত করতে পারে না। এজন্যই আমরা মাবুদের উপর নির্ভর করব। ঠিক আছে, আমি জানি তুমি এখন কি বলবে। আমার লোকদের ছেড়ে দিন। তোমরা যার ইবাদত করো সেই মাবুদ অলৌকিক কাজ করেন না? অলৌকিক কাজ, একটি ক্ষমতা আমাকে দেখাও। আপনি আমাকে প্রথমে কি দেখাবেন ফেরাউন? তুমি কি দেখো না যে সকালে সূর্য ওঠে? তুমি কি দেখো না যে নীল নদের পানি নির্দিষ্ট সময়ে বৃদ্ধি ও হ্রাস পায়? প্রাণীরা সময় মতো প্রসব করে এবং সঠিক সময়ে শস্য সংগ্রহ করা হয়। শৃঙ্খলা, দেবতারা মিশরের শৃঙ্খলা নিয়ে আসে। আমি রায়ের পুত্র যে শৃঙ্খলা পরিচালিত করে। তুমি হচ্ছ একজন বিরক্তিকারক যে সমস্যা ও বিশৃঙ্খলা তৈরি করে। কাজ দেখাও, যে কোনো একটি। তুমি খালি হাতে আমার সামনে এসে আমার কাছ থেকে কোনো বিষয়বস্তু দাবি করতে পারো না। হারুন, তোমার লাঠিটা মহামান্য ফেরাউনের সামনে ছুঁড়ে ফেলো। ওটা ছুঁড়ে মারো হারুন। এটা বাজারে সস্তা চালাকি। আপনার জাদুকরদের যে কোনো জাদুকরই এটি করতে পারবে। এটা হচ্ছে প্রদর্শনীর কৌশল। তোমার জাদু আমার কৌতূহল জাগানোকে দমাতে পারবে না। চলো আমরা চলে যাই। ফেরাউন কি তোমাকে উত্তর দেয়নি? বরং তার হৃদয়ের কঠিনতা বেড়ে গেছে।
এ ব্যাপারে তোমার মত কি মুসা? মতামত দেবে একমাত্র সত্য মাবুদ, পিতৃপুরুষদের মাবুদ। আমি ভিতরে যাব, যেন মাবুদ কিছু করার অনুমতি দেন। এখানে বসে আমাদের সাথে আগে খাও, আমি খাবার তৈরি করেছি। আমার খিদা নেই, তোমরা খাও। বসো, আমাদের সঙ্গে খাও। এই মাছটা তোমার জন্য। চমৎকার মরিয়ম। হারুন, হ্যাঁ, সকালে ফেরাউনের সামনে আমরা হাজির হব, নীল নদের তীরে। ঠিক আছে। ওই যে তিনি আসছেন। মুসা, তুমি জীবন নদীর কাছে। আমি শুনেছি যে এর মধ্যে থেকে তোমাকে টেনে তোলা হয়েছিল। প্রান্তরে ইবাদত করার জন্য আমার লোকদের ছেড়ে দাও। ইসরায়েলের মাবুদ এই কথা বলতে বলেছেন। আমার অভ্যাস মতো আমি এখন গোসল করব। আপনি যা বলেছেন তা উপলব্ধি করেননি বাদশাহ ফেরাউন। প্রহরীদের কাছে রাখো। আমি এই দুজনের কাছ থেকে বিপদমুক্ত থাকতে চাই। তৈরি থেকো। আমি এখন যা করব ফেরাউন, তার দ্বারা আপনি জানবেন যে আমিই সেই নেতা। আমার হাতে যে লাঠি আছে তা দিয়ে আমি নদীর জলে আঘাত করছি, ফলে এটি রক্ত হয়ে যাবে। হে মহান শক্তিশালী ফেরাউন, আপনার জাদুকর এবং তাদের গোপন কৌশল দ্বারা স্বস্তি বোধ করুন। মুসা, তোমার তৈরি এই সমস্ত বিশৃঙ্খলা কখনোই আমাদের শৃঙ্খলার দেবতাদের পরাজিত করতে পারবে না। আমি নিশ্চিত যে নীল নদের জল যখন রক্তে পরিণত হয়েছিল, ফেরাউন সেটা দেখে অস্থির হয়ে পড়েছিলেন। হ্যাঁ, কিন্তু তার হৃদয় নরম হয়নি। এমনকি নীলনদের সমস্ত মাছ মরার পরেও নয়। সেগুলো শুধু মরেইনি, পচে একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। মুসা নদীকে রক্তে পরিণত করার পর 7 দিন পার হয়ে গেছে। সমস্ত মাছ মরে গেছে। পচা মাছের দুর্গন্ধ মানুষকে বিপর্যস্ত করে তুলছে। জলের খোঁজে তারা দেশের সকল অংশ খনন করছে। হে আমার প্রভু, বিষয়টি বিপজ্জনক। যদি তোমার প্রকৃত ক্ষমতা থাকে তবে মুসার মতো চালাকি করো না। শত্রুর বিশৃঙ্খলা নকল করো না। তুমি শৃঙ্খলা পুনরুদ্ধার করবে। এটি কাজ করার ক্ষমতা, কাজ বাদ দেবার নয়। চালাকি করার বাক্য সমস্ত মিশরে আমি কি সেই একজন নই? মুসা ও হারুন এখানে হাজির, কেন আমি অবাক হইনি? ফেরাউন, আমার ইবাদত করার জন্য লোকদের ছেড়ে দাও। মাবুদ একথা বলেছেন। তোমার এই সমস্ত চালাকি সম্পর্কে আমি নিরাশ মুসা।
তোমার দেবতা ছাড়াও জীবনের নদীটি নিজেই সুস্থ হয়ে যাবে। আপনি যদি মুক্তি দিতে অস্বীকার করেন, মাবুদের অনুমতিতে আমি আপনার সমস্ত দেশ ব্যাঙ দ্বারা আঘাত করছি। সমস্ত দেশ এবং নীলনদ ব্যাঙ দ্বারা ভরে যাবে। বাচ্চা বাইরে হাজার হাজার ব্যাঙ। এটা দেখুন বাদশাহ, গামলাটি খালি, দেখুন। দেখুন, এটা এখন ব্যাঙে পূর্ণ। এর সঙ্গে তুলনা করলে বিষয়টা কি হয়? চলে যাও মুসা, আমাকে একা থাকতে দাও। তারা যা করে তোমরা শুধু আবার তাই করো। তারা যা করে তোমরা কেন তা বদলে দিতে পারো না? এই ব্যাঙগুলি থেকে তোমরা কি আমাকে রক্ষা করতে পারো না? উর্বরতার দেবতা কি পাগল হয়ে গেছেন? আপনাকে দেবার জন্য আমাদের কোনো কৈফিয়ত প্রস্তুত নেই মহামান্য ফেরাউন। আমরা একটা কৈফিয়ত খুঁজে নেব। আমরা একটা খুঁজে নেব। মুক্তি দাও, বের হয়ে যাও।